ঘরটা দেখে মনে হচ্ছে না, এই বাবা! কি অপরিষ্কার, অপরিচ্ছন্ন এলোমেলো একটা রুম। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন। এটা একটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন রুম। কারণ এটা একটা বাচ্চার রুম। আর এই যে রুমটা আপনারা এখন দেখছেন ডিপ ক্লিন করা, তো এই রুমটা হচ্ছে সেই বাচ্চার মায়ের অক্লান্ত পরিশ্রমের ফল। তো সুন্দরভাবে আমি এই রুমটা গুছিয়ে রাখার চেষ্টা করি। বাট আমার তো ছোট বাচ্চা আছে, সেইভাবে কখনোই সম্ভব হয় না গুছিয়ে রাখার। তো আমি চেষ্টা করি যতটা পারি ততটা গুছিয়ে রাখার। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা মূলত বলতে গেলে আমার ছেলের খেলার ঘর। কারণ ও এই রুমটার মধ্যে বেশিক্ষণ থাকে না। ও মানে সন্ধ্যা ৫:৩০টার পর দিয়ে রাত ৯:৩০ নাগাদ থাকে। আর এই যে মাঝখানে ২-৩ ঘন্টা এর মধ্যে ও এই রুমটার এই অবস্থা করে। আর আমি সকাল হলে এই রুমটাকে ডিপ ক্লিন করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। আ তো এই যে ঘরটা আমি পরিষ্কার করতে প্রায় আমার ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগেছিল। কারণ এখানে আমার ছেলে সন্ধ্যার পর থেকে যা কিছু খায়, যতগুলো খেলনা নিয়ে খেলা করে সমস্ত এখানে ওখানে এদিক সেদিক বিছানার খাটের তলায় সমস্তটা ছড়িয়ে রাখে। সেইগুলো সব গুঁড়িয়ে ওর জায়গার জিনিস জায়গায় রাখতে আমাকে প্রচুর কষ্ট করতে হয় প্রত্যেকদিন। আর এই যে আনহেলার সমস্ত জামাকাপড়ও প্রত্যেকদিন ছড়িয়ে রাখে। পুরো লিটারেলি ছড়িয়ে পুরো বিছানার ওপরে, পুরো মেঝেতে, ওকে মেঝে ছাড়লে মেঝেতে, বিছানার উপরে ছাড়লে বিছানার উপরে। তো মানে বুঝতেই পারছো, একটা ১-১.৫ বছরের বাচ্চা যদি বাড়িতে থাকে সে কী পরিমাণের বদমাইশি করে। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে একটা কমেন্টে জানাবেন যে আপনাদেরও আমাদের মানে আমার মতো সেম কন্ডিশন হয় কিনা। সকাল হলেই আমি সুন্দরভাবে গুছাই। আবার সন্ধ্যা হলে সেগুলো সব এলোমেলো হয়ে যায়। বলা ভুল হবে যে সন্ধ্যা হলে, গোছানোর পর দিয়েই শুরু হয়ে যায় অগোছালোভাবে। এত জামাকাপড়, তাও এখন শীতকাল আরও বেশি জামাকাপড়। এত জামাকাপড়, এই ঘরটা যেন মাঝে মধ্যেই মনে হয় যে জামাকাপড়ের গোডাউন ঘর হয়ে গিয়েছে। এই ঘরটা হলে সন্ধ্যাবেলা আমি, আমার শাশুড়ি মা এবং আমার ছেলে ৩ জন মিলেই আমরা থাকি। আমরা সামনে বিয়েবাড়ি গিয়েছিলাম, ওইজন্য ঘরটা আরও বেশি এলোমেলো হয়ে গিয়েছে। আমার ছেলের যত জামাকাপড় সেগুলো সব আমি গুছিয়ে একদম খাটের তলা পরিষ্কার করে পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। আর এটা আমার ছেলের জুতো, আমি মুছে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এরপর ওর খেলনাগুলো আমি প্লাস্টিকের মধ্যে সব ভরে রাখলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এরপরে দেখো আমার রুমটা কত সুন্দর লাগছে। বাইরে একটা সুন্দর পরিবেশ, গাছপালা। তো হ্যাঁ, ভালোই লাগছে দেখতে। এবার তোমাদের কেমন লাগছে জানিও।